আল্লাহর সাথে বন্ধুত্ব হইলে অন্ধকার থেকে বের করে আল্লাহ তার আলোর সন্ধান দেন। আর শয়তানের সাথে, তাগুদের সাথে, খুনিদের সাথে, যারা জালেম, যারা মানুষের রক্ত পিপাসু, যারা মানুষের রক্ত নিয়ে হোলি খেলা শুরু করে, যারা লাত মানাত উজ্জার পূজায় যারা ব্যস্ত থাকে, যারা মানুষের এরকম আমানত নিয়ে খেয়ানতের চিন্তাধারা নিয়ে সর্বদাই বিচলিত থাকে, তাদের সাথে যাদের সম্পর্ক হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের রব বলতেছে ইখরিজুনাহুম মিনান নূর ইলা যুলমা, তাদেরকে আলো থেকে বের করে আমি অন্ধকারের। এই কথার মধ্যে কারো যদি সন্দেহ থাকে, তার ঈমান নিয়ে প্রশ্ন তুলবে, ঈমান নিয়ে প্রশ্ন হবে। আমরা সকলেই জানি আল্লাহ আমাদের রব। রব শব্দের অর্থ হচ্ছে পালনকর্তা, লালন পালন যিনি করেছেন তাকেই বলা হয় রব। তা আল্লাহ তাআলা আমাদেরকে কিভাবে লালন করেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে বান্দা, রুহের জগতে তোমরা যখন ছিলে কোনো কথাই বলতে পারতে না, ওই সময় নীরব নিস্তব্ধ অবস্থায় কত শত বছর আমরা অতিক্রম করেছি জানি না, কত হাজার বছর আমরা রুহের জগতের মধ্যে ছিলাম আমরা কখনোই জানি না। ওই অবস্থার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন আলাস্তু বি রব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? তখন যেই মালিক রব্বুল আলামিন আমাদেরকে বলার হিম্মত দিয়েছিলেন, বালা, হ্যাঁ মালিক আপনি আমাদের প্রভু, এরকম বলার শক্তি সাহস যিনি দিয়েছিলেন তিনি হলেন আমাদের রব। রুহের জগৎ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের পেটের মধ্যে আমাদেরকে পাঠাইলেন। 10 মাস 10 দিন পর্যন্ত মায়ের পেটের ভিতরে ছিলাম, আমাদের কখনো ঠান্ডা কাশি হয় নাই, চিকিৎসার জন্য ডাক্তারি সেবা নেওয়ার প্রয়োজন হয় নাই, আমাদের কখনো পরামর্শ ডাক্তারি কাছ থেকে নিতে হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের কুদরতি হাত দিয়ে মায়ের সে পেটের ভিতরে পচা দুর্গন্ধ পানিয়ার নাপাক রক্তের ভিতরে 10 মাস 10 দিন পর্যন্ত যিনি আমাদেরকে হেফাজত করেছিলেন তিনি হল আমাদের রব। আবার মায়ের পেট থেকে যখন এই জমিনের মধ্যে আসলাম, জমিনের মধ্যে আসার সাথে সাথে ইমাম সাহেব, বাবা অথবা পরিবারের কেউ কানের মধ্যে যার আওয়াজগুলো আমাদের দিয়েছিল, ডান কানে আজান আর বাম কানে ইকামতের আওয়াজগুলো যার নামে দিয়েছিলেন তিনিই হলো আমাদের রব। আমরা যখন সামান্য বয়সে উপনীত হয়েছিলাম, চলতে পারি, হাঁটতে পারি, কথা বলতে পারি, ছোট ছোট বাচ্চারা যখন মক্তবের মধ্যে যায় কোরআন শরীফ বুকি নিয়া, আমপারা বুকি নিয়া যখন মক্তবে কোরআন পড়ার জন্য যায়, কোরআন পড়ার শুরুতে যার নাম দিয়ে কোরআন শরীফ শুরু করা হয় তিনিই হলো আমাদের রব। দৈনিক 5 বার মসজিদ থেকে মূর্খ মুয়াজ্জিন কিছুই জানে না, কিন্তু আল্লাহু আকবার বলেই শুধু ডাকতে জানে, ওই মুয়াজ্জিন তার অর্থ জানে না। ও মুসলমান, দৈনিক 5 বার মুয়াজ্জিনের কণ্ঠে যে আওয়াজটা উচ্চারিত হয় তিনিই হলেন আমাদের রব। মুসল্লিরা আওয়াজ শোনার পরে মসজিদের মধ্যে যে নামাজ পড়ার জন্য নামাজ পড়তে গিয়ে মুসাল্লার উপর যখন দাঁড়াই, তাকবীরে তাহমিমা বলে হাত বাঁধে, যার নামে তাকবীর বাঁধে তিনিই হলো আমাদের রব। যার নামে নামাজের মধ্যে দোয়া ও দরুদ পড়ে তিনিই হলো আমাদের রব। আল্লাহু আকবার বলে মুসল্লিরা নামাজের মধ্যে রুকুর মধ্যে চলে যায়, যার নামে বলে রুকুতে চলে যায় তিনিই হলো আমাদের রব। রুকুতে যাওয়ার পরে আমরা প্রশংসায় মেতে উঠি, যার নামে প্রশংসা করি তিনি আমাদের রব। রুকু থেকে ওঠার সময় আমরা আল্লাহ তাআলার প্রশংসা করি, যার প্রশংসা করি তিনি আমাদের রব। আবার একটা তাসবিহ বলে সেজদার মধ্যে আমরা চলে যাই, যার নামে তাসবিহ পড়ি তিনি আমাদের রব। সেজদায় যাওয়ার পরে 3 বার 5 বার অথবা 7 বার আমরা যার প্রশংসায় মত্ত হয়ে উঠি তিনি হলো আমাদের রব। সেজদা থেকে মাথা উঠানোর সময় যাকে ডাক দিয়ে আমরা মাথা উঠাই তিনি হলো আমাদের রব। তাতা তাশাহুদের শুরুতের মধ্যে বৈশা যার নামে গুণগান গাই, যার প্রশংসায় আমরা নিজের জীবনকে উজাড় করে বাসিয়ে দেই, যার কাছে আমরা প্রার্থনা তালাশ করি তিনিই হলো আমাদের রব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বইলা যখন আমরা নামাজকে শেষ করি, যার নামে নামাজ শেষ করি তিনিই হলো আমাদের রব। নামাজ শেষ করার পরে ইমাম সাহেব অথবা মুসল্লিরা যখন 2টা হাত আসমানের দিকে উঠাইয়া যখন বলে রব্বানা যালামনা আনফুসিনা তিনিই হলো আমাদের একমাত্র রব। মুহতারাম হাজিরিন, শুধু তাই নয়, সকালবেলা ফজরের নামাজের পরে যখন পূর্ব দিকে কোনো মানুষ তাকায়, পূর্ব দিকে তাকাইলে দেখা যায় বাড়ি ঘরের ওই জঙ্গল গাছগুলার আড়াল ভেদ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি হুকুমে সূর্যটা মাথা উঁকি দিয়ে দাঁড়ায়। ওই সূর্যের হুকুমে তামাম পৃথিবী আলোকিত হয়ে যায়। ও মুসলমান, সূর্য যার হুকুমে পূর্ব দিকে ওঠে তিনিই হলো আমাদের রব।
আবার সারাদিন আস্তে আস্তে সূর্য ঘুরতে ঘুরতে দক্ষিণ সাইড হয়ে পশ্চিম দিকে তখন আস্তে আস্তে অস্তমিত হয়ে যায়। যার হুকুমে সূর্য ওঠে আবার অস্ত যায়, তিনিই হলো আমাদের রব। রাতের আধার ভেদ করে আসমানের মধ্যে যখন চাঁদ দুনিয়ার জমিনের মধ্যে আলো বিচরণ করে দেয়, যার হুকুমে চাঁদ জমিনের মধ্যে আলো ফেলে, তিনিই হলো আমাদের একমাত্র রব। শুধু তাই নয় মুসলমান, তামাম আসমানটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য তারকা রাজি দিয়ে সাজিয়ে রেখেছেন। যিনি এত অসংখ্য কোটি কোটি তারকা দিয়ে ফুলের বাগান করে আসমানকে সাজিয়ে তুলেছেন, তিনিই হলো আমাদের রব। আল্লাহ বলেন ওয়াবানাইনা ফাওকাকুম সাবান শিদাদা, ওরে বান্দা আমি শূন্যভাবে একটা দুইটা নয় 7টা আসমানকে আমি মালিক কুদরতি ভাবে ঝুলিয়ে রেখেছি। ও বন্ধু, যেই মালিক, যেই রব্বুল আলামিন এত বিশাল 7টা আসমানকে শূন্য করে ঝুলিয়ে রেখেছেন, তিনিই হলো আমাদের রব। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সুআইদান জুরজা, আল্লাহ বলেন হে পৃথিবীর মানুষ, দেখো জমিনকে তোমাদের জন্য সমতল ভূমিতে পরিণত করে দিলাম, আমি একমাত্র রবই করেছি। আল্লাহ আমাদের রব, আল্লাহ আমার রব, এই রবই আমার সব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। দমে দমে করি শুধু তোমারই অনুভব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। ঠিক কিনা বলেন? রবকে কি দেখা যায়? রব দেখা যায় না, কিন্তু অনুভব করা যায়, রবের পরিচয় হাসিল করা যায়। ও বন্ধু, চিন্তা করে দেখেন, এই যে লাইটের সংযুক্তি কারেন্টের তারের সাথে আছে না, কারেন্ট কিন্তু চোখে দেখা যায় না, কিন্তু কারেন্টের দ্বারা যখন লাইট জ্বলে বোঝা যায় কারেন্ট আছে। কারেন্টের দ্বারা যখন মাইক চলে বোঝা যায় কারেন্ট আছে। আবার কারেন্টের জন্য যখন ফ্যান ঘুরে তখন বোঝা যায় কি কারেন্ট আছে। কারেন্ট কি কালার, কারেন্ট কেমন দেখা যায় না, কিন্তু অনুভব করা যায় কি যায় না? আল্লাহ বলেন হে পৃথিবীর মানুষেরা শোনো, আমি রব এমন এক সত্তা, দুনিয়ার চোখ আমাকে দেখতে পারবে না, দুনিয়ার কোনো মানুষ আমাকে অনুভব করতে পারবে না। তবে দেখো, দুই চোখ দিয়ে যেদিকে তাকাইবা আমার মাখলুকাত দেখতে পাইবা। উত্তরে তাকাইবা আমার মাখলুক দেখতে পাইবা। দক্ষিণে তাকাইবা আমি রবের সৃষ্টি তোমরা দেখতে পাইবা। পশ্চিমে তাকাও আমি রবের সৃষ্টি দেখতে পাইবা। পূর্ব দিকে তাকাও আমি রবের সৃষ্টি তোমরা দেখতে পাইবা। দুইটা চোখ উপরের দিকে তাকাও, আসমানের মধ্যে আমি রবের পরিচয় তোমরা খুঁজে পাইবা। জমিনের দিকে তাকাও আমি রবের পরিচয় তোমরা খুঁজে পাইবা। ও মুসলমান ভাইরা আমার, কারেন্ট দেখা যায় না, আলো বাতি ফ্যান পাখা দিয়ে অনুভব করা যায়। আল্লাহকেও দেখা যায় না। আসমান দেখলে রবকে চেনা যায়, জমিন দেখলে রবকে চেনা যায়। উত্তরে পাহাড় দেখলে আল্লাহকে চেনা যায়, দক্ষিণে সমুদ্র দেখলে আল্লাহকে চেনা যায়, পশ্চিমে কাবা দেখলে আল্লাহকে চেনা যায়, পূর্ব দিগন্তে তাকাইলে আল্লাহকে চেনা যায়। ও বন্ধু, আজও যদি পৃথিবীর কোনো মুসলমান এত কিছু প্রমাণাদি থাকার পরেও রবের সন্ধান না পায়, তার মতো বোকা অদম আর দুনিয়ার জীবনে আর কেউ হতে পারে না। রবের পরিচয় মুহতারাম হাজিরিন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রবের সন্ধানে পাগল হয়ে গেলেন। রবকে খুঁজে বের করবেন, অথচ তার পিতা মূর্তির সামনে দিয়ে নমনম করে, মূর্তির পূজা করে, আগুনের পূজা করে, গাছের পূজা করে, মাছের পূজা করে, অসংখ্য দেবদেবীর পূজা ইব্রাহিম আলাইহিস সালামের পিতা নিজে করে, এমনকি কাঁদি নিয়ে মূর্তি করে। ইব্রাহিম বলে লাত মানাত উজ্জা, ওই 10 হাতি আর দুর্গা সরস্বতী, এগুলা আমার প্রভু হতে পারে না, আমার রব হতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালামের দিনটা পেরেশান হয়ে যায়। আমার রবকে, আমাকে কে বানাইলো, কে পাঠাইলো আমাকে জমিনের মধ্যে? দিলের মধ্যে যখন প্রশ্ন উদিত হলো, প্রশ্নের জবাব খুঁজে তিনি পান না। ইব্রাহিম আলাইহিস সালাম বাড়ি থেকে বের হয়ে গেলেন রবের পরিচয় অনুসন্ধান করার জন্য। ও মুসলমান, রাত্রি চলে আসলো, তিনি ভাবতেছেন রাত বুঝি আমার রব, সকাল হয়ে গেল। তিনি বলতেছেন আরে যেই জিনিস রাত্রের বেলা আসে আবার সকাল বেলায় অস্তমিত হয়ে যায়, এটা আমার কখনো আমার রব হতে পারে না। রাত্রে বেলা যখন আসমানের মধ্যে তারকা ওঠে আবার সকালবেলা দেখা যায় না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলে আরে যেই জিনিস রাত্রে দেখা যায় দিনে থাকে না, সে আমার রব হতে পারে না। আসমানের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম চাঁদ দেখলো, ভাবলো এটাই বুঝি আমার রব। চাঁদ যখন দিনের বেলায়
আর দেখা যায় না। ইব্রাহিম বলে, যে জিনিস রাতে দেখা যায় দিনে তাকে না, সেটি আমার রব হতে পারি না। রাত পেরিয়ে যখন দিন চলে আসলো, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আকাশের মধ্যে তাকিয়ে দেখেন বিশাল বড় এক সূর্য দেখা যায়। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, হাযা আকবার, এটাই হলো আমাদের বড় রব। সন্ধ্যা যখন হয়ে আসলো, সূর্য যখন পশ্চিম দিগন্তে অস্তমিত হয়ে গেল, ইব্রাহিম বলতেছেন, যে জিনিস রাতে থাকে দিনে থাকে না, সে আমার রব হতে পারে না। যে জিনিস দিনে থাকে সন্ধ্যায় থাকে না, সে আমার রব হতে পারে না। ও বন্ধু, ইব্রাহিম আলাইহিস সালাম রবকে খুঁজতে খুঁজতে এক পর্যায়ে রবের পরিচয় পেয়ে গেলেন। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমার রব তো তিনিই হবে, যিনি সকালেও থাকবে, সন্ধ্যায় থাকবে, রাতেও থাকবে, দিনেও থাকবে, সকালেও থাকবে, সারা দিনেও থাকবে। তিনিই হলেন আমাদের একমাত্র রব। বলেন ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম রবের সন্ধান নিজে খুঁজে বের করছে। আজকে আমরা এত ফুটন্ত গোলাপের মতো, ফুলের পাপড়ির মতো দিন ইসলাম আর রবের পরিচয় থাকার পরেও আজকে আমরা রবের সেই পথ থেকে গাফেল, উদাসীন। ওয়াজ মাহফিল থেকে আমরা অনেক দূরত্ব বজায় রাখি। আবার অনেকে আজকাল করে যে এত মাহফিল, এত কিছু হইতেছে, মানুষ তো হেদায়েত পাইতেছে না। হেদায়েত পাইব কিভাবে? আপনি যদি দোকান না খোলেন, দোকান কি খোলা হয়? মাঠের মধ্যে যদি রোয়া না লাগানো হয়, হয় না। আপনি যদি হেদায়েতের পথে না আসেন, ঘাড় দইরে তো আল্লাহ তাআলা কোন ফেরেশতা পাঠিয়ে আপনাকে হেদায়েতের পথে নিবেন না, কোন ফেরেশতা পাঠিয়ে নিবেন না। আর ফেরেশতা পাঠায় যদি তাৎক্ষণিকভাবে কোনো অপরাধীকে সঠিক পথে নিয়ে আসে, সে তো দুনিয়া পরীক্ষার হল আর থাকলো না। এজন্য নিজের মেধা দিয়ে যাচাই বাছাই করে যদি রবের পরিচয় পেতে পারি, সেই রবের অনুসন্ধান যদি আমরা বের করতে পারি, সেই রবের পথে যদি জীবনকে চালিয়ে নিতে পারি, আমাদের জীবন সফল হবে, আমাদের পরকাল সফল হবে। সেই জন্য বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা বলবে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমার প্রভু একমাত্র আল্লাহ, যারা এই কথা বলবে আমার প্রভু একমাত্র আল্লাহ, সুম্মা ইসতাকামু, শুধু বললেই হবে না, এই কথার উপর অটল থাকতে হবে, ইস্তেকামত থাকতে হবে। সকালে বললাম আমার প্রভু আল্লাহ, দুপুরবেলা মাজারে গিয়ে সেজদা দিলাম হবে না। সকালে বললাম আমার প্রভু আল্লাহ, পরদিন গিয়া ওই দুর্গা আর সরস্বতী, লাত মানাত, উজ্জার কাছে দুধ ভাত নিয়ে গেলাম হবে না। ও মুসলমান, আল্লাহ পাক বলতেছেন, যারা বলবে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আমার প্রভু একমাত্র আল্লাহ, সুম্মা ইসতাকামু, বলার পরে আর কারো কাছে মাথা নত করে নাই, আর কারো কাছে সন্তান চাই নাই, আর কারো কাছে রিজিক অনুসন্ধান করে নাই, সুম্মা ইসতাকামু, একথা বলার পরে আল্লাহর উপর সেই ইস্তেকামত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, ওই বান্দা যখন ইন্তেকাল করবে, ইন্তেকাল করার সময় তার কাছে মালিকের পক্ষ থেকে দুইজন ফেরেশতা চলে আসে, রবের পক্ষ থেকে দুইজন ফেরেশতা চলে আসে। আসার পরে ফেরেশতারা বলতে থাকে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ, ওরে বান্দা কোনো টেনশন করিও না, কোনো ভয় করিও না, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ, তোমরা জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। মৃত্যুর কোলে মানুষ যখন ডলে পড়ে, চতুর্দিকে যখন সন্তান কাঁদতে থাকে, সন্তানের কাছে বসা মাও কাঁদতে থাকে, আত্মীয় স্বজন সবাই হাও মাও করে চিৎকার করে কাঁদতে থাকে, ওই সময় আল্লাহ বলেন, তার যদি
রবের সাথে মহব্বত ভালো হয়ে যায়, রবের পক্ষ থেকে দুইজন ফেরেশতা তার কাছে আসবে আর বলবে, হে বান্দা, কোনো ভয় করিও না, কোনো টেনশন করিও না, ওয়াবশিরু বিল জান্নাহ, এবং জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। আল্লাহর পয়গম্বর সরকারে দো আলম নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, ও মুসলমান, কোন মুমিন বান্দার কাছে যখন আজরাইল আলাইহিস সালাম তার রূহটাকে বের করার জন্য আসে, সরকারে দো আলম নবী বলে, ওই সময় সন্তান যেমন মায়ের কোলে ওইটা দুধ খাইতে খাইতে ঘুমাইয়া যায়, আটার খামির থেকে চুল টান দিলে যেমনি ভাবে অটোমেটিকলি বের হয়ে যায়। যারা মুমিন থাকবে, যারা ইমানদার হবে, তাদের যখন মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম যখন মাতার কাছে আয়েশা যাবে, আস্তে আস্তে করে তার রূহটা তার শরীর থেকে বের হয়ে যায়। সে যেন মাত্র ঘুমিয়ে পড়ল, সে যেন ঘুমিয়ে গেছে। এই অবস্থা অটোমেটিকলি নরমভাবে আস্তে আস্তে তার রূহটাকে নিয়ে যায়। যদি মুমিন হয়ে থাকে, সুম্মাস্তাকামু, যদি ইমানের রাস্তার উপর অটল থাকতে পারি, মুহতারাম হাজিরিন, ইমানের রাস্তায় অটল যদি থাকে, বলেন তো আমাদের মাসা কত হাজার টাকা বিল দেওয়া লাগবে? যদি ইমানদার যদি আমরা হয়ে যাই, মালিকের নৈকট্য যদি আমরা হাসিল করি, মুমিন যদি হয়ে যায়, বলেন কত হাজার টাকা বিল দেওয়া লাগবে মাসে? বিল আসেনি। অথচ মুহতারাম হাজিরিন, দুনিয়ার জীবনে আমরা দেখি ডাক্তার হইলে লক্ষ কোটি টাকা খরচ করতে হয়, আবার চাকরির জন্য 20 কোটি 30 লক্ষ টাকা দিতে হয়, ঠিক কিনা? ইঞ্জিনিয়ার হওয়ার জন্য হাজার লক্ষ টাকা খরচ করে পড়াশোনা করতে হয়, আবার দেখা যায় ইঞ্জিনিয়ার মূল পদে উপনীত হওয়ার জন্য বিশেষ অঙ্কের টাকা দিয়ে চাকরি নিতে হয়। ও মুহতারাম হাজিরিন, ডাক্তার হতে গেলে লেখাপড়া দরকার আছে, টাকা পড়া খরচ হয়, চাকরি নিতে গেলে মোটা অঙ্কের টাকা দিতে হয়, ইঞ্জিনিয়ার হইতে গেলে টাকার প্রয়োজন হয়। ও বন্ধু, বিসিএস ক্যাডার হতে গেলে অনেক লম্বা সময় পড়াশোনা করা প্রয়োজন হয়। কিন্তু মালিক বলে, এই পৃথিবীর মানুষেরা শুনে রাখো, ছোট হও, বড় হও, বৃদ্ধ হোক, যুবক হও, ধনী হও, গরিব হও, নারী হও অথবা পুরুষ হও, ওরে পৃথিবীর মানুষ শুনে রাখো, ইমানদার হতে গেলে একটা টাকাও খরচ হয় না। ইমানদার হইতে গেলে, মালিকের নৈকট্য যদি অর্জন করতে চাই, 1 টাকাও খরচ হবে না। মাদ্রাসায় পইরা আলেম হইলে টাকা খরচ হয়, হাফেজে কোরআন হইলে টাকা খরচ হয়, কোরআনের কারি হইলে টাকা খরচ হয়, কোরআন শিখলে টাকা খরচ হয়। ও বন্ধু, কিন্তু কোন ব্যক্তি যদি মুমিন হয়, আল্লাহওয়ালা হয়, বুজুর্গ হয়, মুত্তাকিন হয়ে যায়, তার জন্য 1 টাকাও খরচ হয় না। এই রাস্তা সবার জন্য উন্মুক্ত সবার জন্য। কিন্তু যদি উন্মুক্ত যদি না থাকতো, গরিবরা কিন্তু কাল কিয়ামতের মধ্যে মামলা দায়ের করলো, আল্লাহর বিরুদ্ধে মামলা দিল, তো মালিক টাকাওয়ালারে টাকার মালিক বানাইছো, সেই পড়াশোনা করে ইমানদার হয়েছে। আমরা তো গরিব আছিলাম, আমরা গরিব ছিলাম, এই জন্য টাকা ছিল না, ইমান আনতে পারি নাই, মুমিন হইতে পারি নাই, নৈকট্য হাসিল করতে পারি না। গরিবরা কিন্তু মামলা করতো আল্লাহর বিরুদ্ধে, তারা স্লোগান তুলতো জয় বাংলা বলে। মুহতারাম হাজিরিন, সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সেই পাঠল রাখেন নাই, প্রতিটা মানুষকে ইমানদার আল্লাহ তাআলা নৈকট্য হাসিলের রাস্তা ওপেন করে দিয়েছে। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাইর। আল্লাহ বলেন, হে পৃথিবীর মানুষেরা শুনে রাখো, একটা রাস্তা জান্নাতের দিকে, আরেকটা রাস্তা জাহান্নামের দিকে। তোমার বিবেক কাটাও, কোন রাস্তায় চলবা, কোন রাস্তায় চলবা, তোমার বিবেক দিয়ে কাটাও, এটাই তোমার পরীক্ষা। বিবেক যদি বিবেক খাটাইতে পারি, আমাদের বিবেকেই বলে দিবে এটা জান্নাতের রাস্তা, এটা জাহান্নামের রাস্তা, আমার বিবেকটাই উত্তর দিয়ে দেবে। দোস্ত হাবাব, সেজন্য আল্লাহর দেওয়া এই বিবেকটা মালিকের পক্ষ থেকে বিশেষ একটি আমানত, বিশেষ একটি আমানত। আজকে বিবেক বিক্রি হয় টাকার বিনিময়ে, আইনকে বেআইন বানানো যায় টাকার বিনিময়ে, নিরপরাধী মানুষকে অপরাধী সাব্যস্ত করা যায় টাকা দিয়ে, মানুষের বিবেক বিক্রি হয়ে যায়। অথচ এই বিবেকটা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে বিশাল একটি নিয়ামতের ভান্ডার। যতগুলা নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, তার মধ্যে বিশাল একটি নিয়ামত হলো আমাদের বিবেক, আকল, সুস্থ আকল। আল্লাহ তাআলা যাদেরকে সুস্থ আকল দিয়েছেন, তারা সেই আকলটাকে যদি সঠিক ভাবে ব্যয় করতে পারে, এর দ্বারে রবের পরিচয় হাসিল হবে, এর ধারায় সে জান্নাত অনুসন্ধান করতে পারবে। পক্ষান্তরে এই আকল আর বিবেক যদি আমার গোবরের মতো নষ্ট হয়ে যায়, নষ্ট যদি করে ফেলি, সেই চিন্তা চেতনা
আমাদের সঠিক কাজে আমি ব্যয় না করি, মুহতারাম হাজিরিন, কাল কিয়ামতের ময়দানে মালিক তো আমাদেরকে কঠিনভাবে ধরবেন। সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। ওরে বান্দা, দুনিয়ার জীবনে তোমাকে সুস্থ একটা বিবেক দিয়েছিলাম, তোমাকে চোখ দিয়েছিলাম, তোমাকে বলার কথা বলার জন্য বাক শক্তির ক্ষমতা আমি আল্লাহ তাআলা দিয়েছিলাম, হাতের শক্তি দিয়েছিলাম, কানের শক্তি দিয়েছিলাম, পায়ের শক্তি দিয়েছিলাম। বান্দা, তোমার পাও দিয়ে তুমি জান্নাতের রাস্তায় চলো নাই, হাত দিয়ে তুমি মানুষের ভালো সেবা করো নাই, চোখ দিয়ে তুমি ভালো জিনিস দেখো নাই, কান দিয়ে তুমি ভালো জিনিস শোনো নাই, জবান দ্বারা ভালো কথা তুমি বলো নাই, জিকির করো নাই, কোরআন পড়ো নাই। সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। আজকে প্রতিটা জিনিসের হিসাব তুমি দাও, আজকে হিসাব দাও। মুহতারাম হাজিরিন, তখন যদি আমি বলে আপনি বলেন, ও বোন, আল্লাহ গো, দুনিয়ার জীবনে এত কিছু দিয়েছেন কিন্তু টাইম পাই নাই, আমরা তো টাইম পাই নাই, আমাদের তো ফসল ফলাতে হয়েছিল, জমিনের মধ্যে ধান লাগাইতে হয়েছিল, আবার ধান কেস আগাছা পরিষ্কার করার প্রয়োজন ছিল। ও মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এসব দুনিয়াবি কোনো বাহানা ওই সময় চলবে? কোনো বাহানাই চলবে না, কোনো কিছুই চলবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তো জানেন যে দুনিয়ার জীবনে আমরা কি করতেছি। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। দুনিয়াতে আমরা যা করতেছি কবরে যাওয়ার আগ পর্যন্ত এগুলার পরিবর্তন আসে না, এগুলার পরিবর্তন আসতেছে না। সেজন্য মুহতারাম আজ আসুন দুনিয়ার জীবনের আমাদের গতিকে একটু চেঞ্জ করি, পরিবর্তন করি, দেখি ইমানের রাস্তায় আমাদের অটল অবিচল থাকা যায় কিনা। আমরা তো সহজ সরলভাবে পেয়েও ইমানকে প্রত্যাখ্যান করি, অত সাহাবাই কেরামের যুগে ইমানের উপর অটল থাকাটা তাদের জন্য কত কষ্টকর ছিল। হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলতেছেন যে আমরা যখন ইমান আনলাম, ইমান যখন আনছি, ইমান আনার অপরাধে মক্কার আবু জাহেল, আবুল হাব, উতবা, সাইবারা, আম্মার বলতেছে আমাকে ধরে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে তারা ছেড়ে দেয় নাই, উত্তপ্ত গরম বালির উপর আমাকে শুয়ে দিল, শোয়ার পরে বুকের মধ্যে পা দিয়ে পাড়া দিয়ে ধরলো, এভাবে ঘন্টার পর ঘন্টা পার হয়ে গেল, আমাকে ছাড়ে নাই। কেন? ইমান আনলাম, এর জন্য দুনিয়াতে কাফের মুশরিকরা আমাকে এই পরিমাণ শাস্তি দিল। আম্মার বলতেছে এতে সীমাবদ্ধ নয়, তারা কি করলো, চুলা থেকে গরম টকবক করা অগ্নি জোড়া কয়লাকে উঠে আনলো, ওই কয়লাকে রাখার পরে আগ্নে ধরা ওই কয়লার উপর আম্মার বলতেছে আমাকে শোয়াইয়ে দিল, শোয়ানোর পরে বুকের মধ্যে পাড়া দিয়ে বলেছিল ইমান ছাড়বি কিনা বল, ইমান ছাড়বি কিনা বল। আম্মার বলতেছে ইমান ছাড়ি নাই। ওই সমস্ত গরম উত্তপ্ত টকবক করা কয়লার আগুনগুলো আম্মার বলতেছে আমার পিঠের তেল দিয়া আগুনের ওই কয়লার আগুনগুলো নিভে যাইত। এত পরিমাণ আঘাত তাদেরকে দেওয়া হয়েছিল মুহতারাম হাজিরিন। কিন্তু তারা তারপরে ইমান ছাড়ছেনি, ছাড়ছে না। কিন্তু আমরা এই অবস্থা, এক কাপ চা খাওয়াইলেই তো হয়েছে, আসি ইনশাল্লাহ, আপনার লগে আসি, দো করে না, নো টেনশন, আসি ইনশাল্লাহ। ও দোস্ত আহবাব, এই যে চা খাইতে দিলাম, চা খাওয়াইতে তো আইছিল, পরে তো আপনি নিজে যাও পান না, নিজে যাও পান না। এই জন্য চিন্তা ফিকির আগেই করতে হবে কাকে কোন স্থানে দেব। এই সমাজের মধ্যে বর্তমানে মানুষেরা বিশেষ কিছু স্থানের মধ্যে খুব বেশি চালাক হয়ে যায়। কেমন স্থান দেখেন, মানুষ যখন মারা যায় তখন কিন্তু হুজুর খুঁজে দেয়, হুজুর জানাজা পড়ান, দাফন কাফনের ব্যবস্থা করেন, এই সেই নিজের ভিতরে হোক তো বাহিরে হোক, হুজুর খুঁজে না। ভালো মানুষের দ্বারা যেন গোসল কাফনটা হয়, জানাজাটা হয়, চুপ, ভালো মানুষের ধারা যেন দাফন কাফনটা হয়, এটা সবাই চিন্তা করে। আবার মসজিদের মধ্যে যখন ইমাম নেবে, ইমামের ইন্টারভিউ নিয়ে ইমাম নেই, ইমাম যেন ভালো হয়, একটু সুর সার যেন ভালো হয়। মাহফিলের মধ্যে বক্তা দাওয়াত দিলে বক্তার সুর আছে না নাই, নরম না গরম, আগে কিন্তু মানুষ পরীক্ষা করবার সুর হইলে একটু বেশি পাগল। তো দুনিয়ার এই সমস্ত জিনিসের মধ্যে মানুষ ভালো হুজুর, ভালো মানুষ খোঁজে। কিন্তু দোস্ত আহবাব, চিন্তা করে দেখুন, যাদের হাতে আমরা 5 বছরের জন্য ক্ষমতাটা দিয়ে দেই, তখন আমাদের বিবেক একটু নাড়া দেয় না
যে উম্মতের রাহবারি করার জন্য আমি চেয়ারম্যান যাকে বানাইতেছি তার ভিতরে সত্যতা কতটুকু আছে, আমি যাকে ভোট দিয়ে মেম্বার বানাইতেছি তার ভিতরে সত্যতা কতটুকু আছে, তার ভিতরে আমানতদারিতা কতটুকু আছে, কাকে আমি উপজেলা চেয়ারম্যান বানাইতেছি আমানতদারিতা কতটুকু আছে, কাকে আমি এমপি বানাইতেছি, কাকে আমি মন্ত্রী বানাইতেছি আমাদের সমর্থন আর ভোট দিয়া, তখন কিন্তু আর কি চিন্তা ফিকির করে না, চা খাইছি যা দিলাম আসি, আর 500 টাকা একটা নোট দিলে তো ওরে কত ভালো মানুষ। সেই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, দুনিয়ার মানুষেরা রে শোনো, যারা এই কথা বলবে আমার প্রভু একমাত্র আল্লাহ, একথা বলার পরে তোমার উপর যদি পাহাড় সমান কোনো শাস্তি এসে যায় তারপরে ওই রাস্তা থেকে কিঞ্চিত পরিমাণ সরা যাবে না। ও মুসলমান ভাইরা আমার, ঘটনা বললে অনেক ঘটনাই বলা যাবে। সরকারে দো আলম মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মানুষের কাছে বিচরণ করতেন অনেক মানুষেরাই নবীজিকে প্রশংসা করত। রহমাতুল লিল আলামিন যখন ও নবুয়ত প্রাপ্তি হওয়ার পর থেকে মানুষের কাছে গিয়ে এক প্রভুর দাওয়াত দিতে লাগলেন, তখন তার বিরুদ্ধে শয়তানের অভাব নাই। আগে যারা বলতো যে মুহাম্মদ খুব ভালো মানুষ, তখন কিন্তু আর নবীকে কেউ আর ভালো কয় না। কোনো দিক দিকে বলে মুহাম্মদ মাজনুন, মুহাম্মদ পাগল হয়ে গিয়েছে, আবার কোনো দিক দিয়ে নবীজি যাওয়ার পথের মধ্যে কাঁটা দিয়ে রাখে, আবার কোথাও গর্ত করে রাখে, আবার কোথাও নবীজির চেহারার উপর মরা নারী ভরি দিয়ে নবীজিকে কষ্ট দেয়, আবার উতবা ইবনে শাইবা উতবা ইবনে আবি মুইত নবীজির চেহারার মধ্যে থুতু নিক্ষেপ করে নবীজিকে অপমান করার চেষ্টা করেছে। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিন থেকে সরে গেছেননি, সরে যান নাই। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী সরকারে দো আলম নবীজি সাহাবায়ে কেরামদেরকে দ্বীনের প্রতি এমন ভাবে দাওয়াত দিয়ে তুলেছিলেন যাদের ব্যাপারে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, ওগো পয়গম্বর আপনার আদর্শে আদর্শিত করে এমন একটা জাতি আপনি গঠন করেছেন তাদের উপর আমি আল্লাহ তাআলা সন্তুষ্ট, এমনকি তারাও আমি আল্লাহ তাআলার উপর সন্তুষ্ট। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সাহাবীদের ব্যাপারে কোরআনের মধ্যে আয়াত নাজিল করে পাঠিয়েছে। মুহতারাম হাজিরিন, সেই সাহাবী যারা হয়েছিল তারা নবীকে সামনাসামনি দেখে হয়েছিল, যারা নবীকে সরাসরি দেখতে পারে নাই তাদের মর্যাদা এত বেশি হতে পারে নাই, যারা নবীকে দেখছে তাদেরকে বলা হয় সাহাবী, তারাই সৌভাগ্য অর্জন করতে পারছে। কিন্তু আমাদের ভাগ্যে তো সেই নবীকে দেখার সেই সৌভাগ্য হয়নি, সচক্ষে দেখা। মুহতারাম হাজিরিন, কিন্তু হ্যাঁ সৌভাগ্য না হলেও সেই নবীজি যে পথে মানুষদেরকে দাওয়াত দিয়েছিলেন সেই রাস্তাটা তো আছে। নবীজি যে সুন্নতের কথা উম্মতদেরকে বলেছিলেন সেই সুন্নতটা তো আছে। আজও পৃথিবীর মধ্যে যদি কেউ চায় যে আমি নবীকে দেখতে পারি নাই, নবীর পথে চলবো, এটি সম্ভব হবে। নবীকে দেখতে না পারলেও কি হবে, নবীর সুন্নত আজও পৃথিবীর মধ্যে রয়েছে। সরকারে দো আলম নবীজি বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। পৃথিবীর মানুষ শুনে রাখো, কিয়ামত পর্যন্ত আমার হায়াত থাকবে না, আমি চিরকাল পৃথিবীর মধ্যে বেঁচে থাকবো না, কিন্তু শুনে রাখো পৃথিবীর যে কোনো প্রান্তের মানুষ হাজার হাজার বছর পরেও যদি তার জন্ম হয়, কিয়ামতের একদিন আগেও যদি তার জন্ম হয়ে যায়, ও মুসলমান যদি কেউ সুন্নতকে পালন করতে পারে, সরকার রেদো আলম নবীজি বলতেছেন যে ব্যক্তি আমার একটা সুন্নতকে পালন করলো সে আমাকেই যেন অনুগত্য করলো, আর যে আমাকে অনুসরণ করলো আমি তাকে নিয়ে জান্নাতে প্রবেশ করব। এই জন্য নবীজি আমাদের মাঝে নাই, টেনশনে কোনো কারণ নাই। নবীজি সুন্নত আছে না নাই? নবীজি সুন্নত আছে। মুহতারাম হাজিরিন, নবীজি সুন্নতের উপর যদি আমাদের আমল চলতে থাকে এই রাস্তাটাই আমাদের রবের রাস্তা দেখাবে। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পৃথিবীর মানুষেরা রে, তোমরা যদি আল্লাহ তাআলাকে পেতে চাও ওয়া আতিউর রাসূল, তাহলে তার রাসূলের আনুগত্য করো। ওয়া উলিল আমরি মিনকুম, রাসূলের পরবর্তী জমানার মধ্যে মুস্তাহিদ উলামায়ে কেরাম যারা থাকবে তাদেরকেও তোমরা অনুসরণ করো। আল্লাহ পাকের রাস্তায় যদি আমরা চলতে চাই তাহলে রাসূলের রাস্তা, রাসূলের দেখানো বাতলানো পথ পদ্ধতি আমাদের অবলম্বন করতে হবে, নতুবা আল্লাহ তাআলার নৈকট্য আমরা হাসিল করতে পারবো? সেজন্য মুহতারাম হাজিরিন, যেই দুনিয়ার চোখ দিয়ে আমরা আল্লাহকে দেখতে পারি নাই সেই চোখ দিয়ে আমরা জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা সাক্ষাৎ লাভেও ধন্য হবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ, জীবনে কোনোদিন মালিককে আমরা চোখে দেখি নাই,
না দেখে যে আল্লাহর প্রতি ঈমান আনলাম গো পয়গম্বর, আমাদের মন চাই ওই আল্লাহ তাআলাকে একটু দেখি। আল্লাহর পয়গম্বর সরকারে দো আলম নবীজি বলেন, এ সাহাবেরা ধৈর্য ধারণ করো, মালিককে দেখতে পাবা। সাহাবায়ে কেরাম করি, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি সত্যি কি আল্লাহকে দেখতে পাবো? কিভাবে দেখতে পাবো? আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাম বলেন, সাহাবীরা রাতের বেলা আসমানের মধ্যে যখন চাঁদ ওঠে, চাঁদকে তোমরা দেখতে পাওনি? সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ, চাঁদকে আমরা সুস্পষ্টভাবেই দেখতে পাই। সরকারে দো আলম নবীজি বলেন, দিনের বেলায় আসমানের মধ্যে যখন সূর্য আলোর কিরণ জমিনে চড়াই, সূর্যকে তোমরা দেখতে পাও কিনা? সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ, আমরা সূর্যকে সুস্পষ্টভাবে দেখতে পাই। সরকারে দো আলম নবীজি বলেন, ফাইন্নাকুম তারাউনাহু কাযালিক, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, জাহান্নামীদেরকে আলাদা করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন একনিষ্ঠ যারা মুমিন ইমানদার বান্দা হবে তাদের সামনে মালিক রব্বুল আলামিন নিজের কুদরতি চেহারাকে ওপেন করবেন। আল্লাহ তাআলা নিজের চেহারাকে যারা মুমিন বান্দা হবে তাদেরকে সামনে ওপেন করবেন, নিজের চেহারা। সেদিন মালিক কত সুন্দর হবে, মা রবের চেহারাটা কত সুন্দর হবে আমরা কেউ জানি না, কিন্তু বন্ধু মালিকের চেহারা কত সুন্দর হবে আমরা একটু আন্দাজ করতে পারি। আল্লাহ বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আল্লাহ বলে পৃথিবীর মানুষেরা শুনে রাখো, আমি মানব জাতিকে খুব সুন্দর করে আমি আল্লাহ তাআলা বানাইলাম। ও বন্ধু, হাজার ধরনের সুন্দর আইটেম দিয়া যে মালিক কোটি কোটি মানুষকে সৃষ্টি করতে পারেন, তামাম বিশ্বকে এত সুন্দর করে যে মালিক সাজাইতে পারেন, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিনকে এত সুন্দর করে সাজাইতে পারেন, যেই মালিক রব্বুল আলামিন মানুষের চেহারার মধ্যে এত বেশি নূরে নূরানিয়ত করতে পারেন, সেই আল্লাহ তাআলা নিজের চেহারাটাকে কত সুন্দর করে সাজাইয়া আমাদের সামনে ওপেন করবেন আমরা কিন্তু জানি না, অনুধাবন করতে পারি কত সুন্দর হবে আল্লাহ। আল্লাহর সৃষ্টি আমাদের পেয়ারে হাবিব সরকারে দো আলম নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা এত বেশি সুন্দর ছিল। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বলেন, আমি রাতের বেলায় ঘরের মধ্যে যখন ছোট সুই দিয়ে কাজ করতে থাকতাম, হঠাৎ করে সুইটা যখন হারিয়ে যেত আমি অপেক্ষা করতে থাকতাম আমার স্বামী রহমাতুল লিল আলামিন কখন বাড়িতে ফিরে আসবে। সরকারে দো আলম নবীজি যখন ঘরের ভিতর প্রবেশ করতেন, আম্মা জান আয়েশা বলেন, নবীজির চেহারা থেকে এত সুন্দর নূরের আলো বের হইতো। আম্মা জান আয়েশা বলেন, ওই নূরের আলোতে আমি আমার ঘরে কাজ করার ওই সুইটাকে খুঁজে বের করতে পারতাম। আল্লাহর সৃষ্টি নবীর চেহারায় যদি এত সুন্দর হয়, আমার মালিকের চেহারাটা কত সুন্দর হবে ও বন্ধু। সেজন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, আমরা জান্নাতের মধ্যে কিভাবে যাইব? আল্লাহ আপনার সুপারিশ কিভাবে পাইব? আল্লাহর পয়গম্বর বিশ্বনবী সরকারে দো আলম সাহাবায়ে কেরামের প্রশ্নের জবাবে বলেন, আসআদুন নাসি বিশাফাআতি ইয়াউমাল কিয়ামাতি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী সরকারে দো আলম নবীজি বলেন, হে সাহাবায়ে কেরাম শুনে রাখো, আসআদুন নাসি বিশাফাআতি ইয়াউমাল কিয়ামাহ, কাল কিয়ামতের ময়দানে আমার সুপারিশ পাওয়ার জন্য সবচাইতে অগ্রগণ্য ওই ব্যক্তি সাব্যস্ত হবে যার সাথে রবের সম্পর্ক ভালো হবে। যার সাথে রবের সম্পর্ক ভালো হবে সেই ব্যক্তি আল্লাহ রাসূল বলতেছেন আমার সুপারিশ পাওয়ার জন্য অগ্রগণ্য হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরুজুহুম মিনাজ-যুলমাতি ইলান-নূর। আল্লাহ বলেন, হে পৃথিবীর মানুষেরা শুনে রাখো, কেউ যদি কারো সাথে ভালো সম্পর্ক তৈরি হয়ে যায়, বন্ধু বন্ধুকে গিফট দেয়, উপহার দেয় না, উপহার দেয়। আবার বন্ধু যদি বান্ধবীর সাথে কালেকশন ভালো হয় কত কিছু উপহার পাওয়া যায়। আল্লাহ বলেন, হে পৃথিবীর মানুষেরা ভালো করে শুনে নাও, তোমাদের কারো সম্পর্ক যদি আমি রবের সাথে হয়ে যাই, কারো যদি মহাব্বতের কালেকশন যদি আমি মহান রবের সাথে হয়ে যাই, তার জন্য উপহার রয়েছে। কি উপহার? আল্লাহ বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলমাতি ইলান-নূর। আল্লাহ বলেন তার জন্য উপহার হইল ইখরিজুহুম মিনাজ-যুলমাতি ইলান-নূর, ওই ব্যক্তিকে অন্ধকারাচ্ছন্ন থেকে বের করে আমি রব থেকে আলোর সন্ধান দেয়া দেই। আল্লাহ তাআলার সাথে যদি পরিচয় হয়ে যায়, সম্পর্ক যদি ভালো হয়ে যায়,
বন্ধুত্ব যদি ভালো হয়ে যায়, আল্লাহ বলতেছেন তার উপহার হইল অন্ধকার থেকে কালো আধার নিমজ্জিত জাহিলিয়াতের জমানা থেকে তার অন্তর গুনাহের কারণে যখন আধার হয়ে যায়, অন্ধকার হয়ে যায়, অন্তরকে ময়লা মুক্ত করে নূরের আলোতে আলোকিত করে তাকে আলোর সন্ধান আমি রব থেকে দিয়ে যাই। ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াহুমুত তাগুত, আবার আল্লাহ বলতেছে ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াহুমুত তাগুত, যারা শয়তানকে বন্ধু রূপে গ্রহণ করে। বলেন তো শয়তান ভালো না বন্ধু? শয়তান আমাদের আপনজন নাকি শত্রু? শত্রু। আজকে থেকে নতুন নাকি আগের থেকে? শয়তান আল্লাহ তাআলার কাছ থেকে যে চ্যালেঞ্জ নিয়ে সে বের হইছে, হ্যাঁ তো এই আদম সন্তানকে সহজে জান্নাতে যাইতে দিবেই না। শয়তানকে কিন্তু আমরা জন্মের পর থেকে শত্রু বানিয়ে দেই। ঠিক করে হাদিসের মধ্যে আসছে, আজানের আওয়াজ যখন হয় শয়তান বায়ু ছেড়ে পালাইতে থাকে। আমরা যখন জন্ম হইলাম আমাদের ডান কানে আজান, বাম কানে ইকামত দেওয়া হয়েছে না? বলেন তো আজান আর ইকামত দেওয়ার পরে শয়তান ভয়ে দৌড়ায়। সন্তান কি আপনার উপর সন্তুষ্ট হয়েছে নাকি রাগান্বিত হয়েছে? রাগান্বিত। তো জন্মের পর থেকে শয়তানকে আমরা রাগ উঠাই দেই। আবার যখন কোরআন পড়ার সময় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলি, আরে শয়তান থেকে যখন মালিকের দরবারে পানা চাই, শয়তান কাছে আসতে পারে না। শয়তান কি খুশি নাকি বেজার? শয়তান বেজার হয়ে যায়। শয়তানকে তো আমরা দুনিয়ার জীবন জন্মের পর থেকে আমরা বেরাজ করে চলতেছি, শয়তানকে আমরা বেরাজ করে চলতেছি। আবার টয়লেটের মধ্যে যখন ঢুকি, টয়লেটে ঢোকার দোয়া আছে না নাই? তখনও শয়তান কিন্তু খুশি না বেজার হয়। মুমিন বান্দা যখন মসজিদের মধ্যে প্রবেশ করে, মসজিদে ঢোকার দোয়া আছে না নাই? শয়তান মসজিদে ঢোকার সময় সন্তুষ্ট থাকে না বেরাজ হয়ে যায়। মুসলমানরা যখন পানি পান করবে বিসমিল্লাহ বইলা, ভাত খাইবে যখন দোয়া পইরা, প্রতিটি কদমে কদমে যখন মুমিনরা দোয়া পড়তে থাকে, প্রতিটি কাজের শুরুতে যখন আল্লাহর নামে মানুষ যখন এরকম ভাবে প্রতিটি কাজ শুরু করে, শয়তান কি তার উপর খুশি হয় নাকি বেজার হতে থাকে? বেজার হইতে থাকে। এরকম বেজার তো শয়তানকে শুরুকাল থেকে বানিয়ে দিয়েছি আমরা। সুতরাং শয়তান আমাদের সাথে তো কোনো বন্ধুত্ব হইতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াহুমুত তাগুত, যারা শয়তানদের সাথে বন্ধুত্ব করবে, ইখরিজুনাহুম মিনান নূরি ইলা যুলমাত, তাদেরকে আমি আল্লাহ তাআলা আলো থেকে বের করে অন্ধকারের দিকে নিয়ে যাই। আল্লাহর সাথে বন্ধুত্ব হইলে অন্ধকার থেকে বের করে আল্লাহ তাআলা আলোর সন্ধান দেন। আর শয়তানের সাথে, তাগুদের সাথে, খুনিদের সাথে, যারা জালেম, যারা মানুষের রক্ত পিপাসু, যারা মানুষের রক্ত নিয়ে হোলি খেলা শুরু করে, যারা লাত মানাত উজ্জার পূজায় যারা ব্যস্ত থাকে, যারা মানুষের এরকম আমানত নিয়ে খেয়ানতের চিন্তাধারা নিয়ে সর্বদাই বিচলিত থাকে, তাদের সাথে যাদের সম্পর্ক হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের রব বলতেছে ইখরিজুনাহুম মিনান নূরি ইলা যুলমাত, তাদেরকে আলো থেকে বের করে আমি অন্ধকারের দিকে ঠেলে দিই। সেই জন্য মুহতারাম হাজিরিন, আমরা তো চাই যে আল্লাহ পাকের সাথে আমাদের মহব্বত ভালো হোক। এটাকে আমরা চাই না? আমরা সবাই চাই যে আল্লাহ তাআলার সাথে মহব্বত ভালো হয়ে যাক, সম্পর্ক ভালো হয়ে যাক। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই নবী আলাইহিস সালামকে এই উম্মতের রাহবারি করার জন্য জমিনের মধ্যে পাঠাইছেন, সেই নবীজি আলাইহিস সালামের সুন্নতের উপর চলে আমার দুনিয়ার জীবনটা সুন্দর হয়ে যাক, আমার পরকাল জীবনটা সুন্দর হয়ে যাক, আমার কবর জগৎটাও সুন্দর হয়ে যাক, হাসরের ময়দান আমার সুন্দর হয়ে যাক। এটাকে আমরা সবাই চাই না? যদি এরকম আকাঙ্ক্ষা আর ভালোবাসা অন্তরের মধ্যে জাগ্রত থাকে, তাহলে অবশ্যই দিনের কাজের উপর আমাদের অটল অবিচল থাকতে হবে। শুধু থাকলেই হবে না, দিনের কাজে যারা এগিয়ে যায় তাদেরকে উৎসাহ করতে হবে। আজকে দেখেন যে সমস্ত যুবকরা আজকে নৃত্য, ড্যান্স আর গান বাজনা তবলা নিয়ে ব্যস্ত থাকতো, ওই সমস্ত যুবকদের ঐক্য একটি বন্ধনে, তার একতা বন্ধন নাম দিয়ে একটি সংগঠন করছে। এরকম সংগঠন যদি থাকে আমাদের লাভ না ক্ষতি? লাভ। কিন্তু এই লাভটা তো আমরা বুঝি না। বুঝি কোনটা? মমতাজ আয়শা যদি একটা লারা সারা দেয়, ওই লাভটা আমরা বেশি বুঝি। বুড়া বেটাও পাগল হইয়া 500 টাকা নোট বের করে দেয়া দেয় যে মমতাজ আবার দেখাইছে। মানুষ যখন ওয়াজ মাহফিলে দেওয়ানা না হইয়া এরকম মমতাজ মার্কা গানের পিছনে যখন মানুষ শ্রম আর জান দিতে লাগলো, মুহতারাম হাজিরিন, যে কারণে আমাদের কপাল পুড়তে লাগছো। কপাল পুড়লো কিভাবে দেখেন চিন্তা কইরা? 92% মুসলমানের দেশে মমতাজের মতো একজন নর্তকী আর শিল্পী যখন সেই সংসদের মধ্যে গিয়া ফাইটটা যায়, গানের আওয়াজ সারা বিশ্ব ছড়িয়ে দেয়, এর চাইতে মুসলমানদের কপালের মধ্যে দুর্যোগ আর কি হইতে পারে? সাকিবুল হাসান যে ছক্কা আর সাইড নিয়ে ব্যস্ত ছিল, সেই বেড়া সংসদে যান।
যে মুসলমানরা কোরআন আর হাদিস মূল টার্গেট যখন আমরা বাদ দিলাম, খেলা আর গানের পিছনে যখন দৌড়াইলাম, ওই খেলোয়াড়রা আর নায়ক নায়িকের এই সংসদের মধ্যে যাইতেছে। আমাদের যারা অভিভাবক হবে, যারা আমাদের সমাজের নেতৃত্ব যাবে, যারা দেশের রাষ্ট্রীয় প্রধান হবে, তারাও যদি নর্তকী, ড্যান্সার আর যাত্রা পালার এরকম গায়ক হয়ে থাকে, এই জাতির কপালে কত বিপদ সামনে অপেক্ষমান করছে মুহতারাম হাজিরিন, আল্লাহই ভালো জানে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে স্বৈরাচার মুক্ত, খুনি হাসিনা মুক্ত সুন্দর একটি পরিবেশের মধ্যে যেভাবে থাকার, বসার, কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন, আজীবন যতদিন হায়াতে বাঁচবো আল্লাহ তাআলা এই শান্ত পরিবেশকে যেন কায়েম রাখেন, দায়েম রাখেন। একতা বন্ধন এই সংগঠনের সাথে সম্পৃক্ত প্রতিটি যুবক ভাইকে যেন আল্লাহ তাআলা কবুল করে নেন। সকলেই তাদের জন্য দোয়া করবেন। ওয়া আখির